ভাগ্নিকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য কি আয়োজন করেছিলাম এবং এই বার্থডে কেকগুলো কোথা থেকে নিয়েছিলাম তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আমার একমাত্র ভাগ্নির জন্মদিনে তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অনলাইন থেকে 2টা কেক অর্ডার করেছিলাম। আমার ভাগ্নি শুধু জানতো যে দুপুরবেলা আমরা শুধু খাওয়া দাওয়া করবো ফ্যামিলির সবাই মিলে, কিন্তু রাতের বেলা যে এত সুন্দর আয়োজন হবে সেটা তো সে একটুও জানতে পারেনি। দুপুরবেলা সবাই মিলে হাতে হাতে রান্না করা হয়ে যাচ্ছিল। আমি গরুর গোশত রান্না করেছি, রান্নার ফাঁকে ফাঁকে সালাদটাও কাটা হয়ে গেছে। আর আমার মা বাহিরে এখানে পোলাও রান্না করেছিল, পোলাওটা বেশ দারুণ হয়েছিল। তারপর দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছিলাম। বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছিলাম, যেহেতু রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। সেদিন আবার আমি বাসাটাও চেঞ্জ করছিলাম, টাইম মতো আমাদের কেকটাও ডেলিভারি হয়ে গিয়েছিল। তো বার্থডে প্ল্যানটা খুবই সারপ্রাইজলি ছিল, তাই কিন্তু এগুলো গোছানো অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। সেদিন আরো একটা বার্থডেতে দাওয়াত ছিল, সবাই মিলে সেখানে গিয়েছিল। এখান থেকে আসার পরই হঠাৎ করে আমার ভাগ্নি দেখে ঘরটা এত সুন্দর করে তার জন্য সাজানো হয়েছে। তারপর সে তার মামার সাথে বসে কেক কাটছিল এবং সব বাচ্চারাও ছিল এখানে। কেক কাটার পরপরই বার্থডে গার্লকে কেক না খাইয়ে আগে বাচ্চাদেরকে কেক খাওয়ানো হচ্ছিল। বাড়িতে যদি বাচ্চাদের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে আর কি এমনই হয়। সবার শেষে বার্থডে গার্লকে কেক খাওয়ানো হয়েছিল ক্যামেরা অফ করে। এখানে আমি কেকগুলো পিস করে নিয়েছিলাম আর কেকের লেয়ার গুলো এত বেশি ছিল, কেকটাও অনেক বেশি নরম ছিল। মুখে দিতেই কেকটা একদম নাই হয়ে যাচ্ছিল, মানে হাওয়াই মিঠাইয়ের মতো ছিল। আমরা একসাথে 2টা কেক নিয়েছিলাম আর এটা ছিল ক্যান্ডেল ডিজাইনের একটা কেক। আর এই কেকটা বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আর আমার মা তো কেক একদমই পছন্দ করে না, আর এই কেকের ডিজাইন দেখে বলছে কেক এমন অর্ধেক দিয়েছে কেন, মানে এটা যে একটা ডিজাইন সেটা সে বুঝেনি। তারপর লাইট অফ করে আমি বার্থডে গার্লের কিছু ছবি আর ভিডিও নিচ্ছিলাম। অনেক বেশি সুন্দর আসছিল ছবিগুলো, তাই এত বেশি সুন্দর ছিল যে যেখানে দাঁড়ায় না কেন কেকের ছবিটা অনেক বেশি সুন্দর এসেছিল। আর মাঝখানে মম থাকায় মনে হচ্ছিল মমটা গলে গলে পড়ছিল কেকের উপরে। আপনারা যদি কেক নিতে চান, আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে যে কোনো ডিজাইনের কেক আপনারা অর্ডার করে নিতে পারবেন। আর এই কেকটা আমি বলেছি তার মা বাবার সাথে কাটতে, অর্থাৎ পরিবারের সাথে কেক কাটতে বলেছিলাম। আর এই কেকটা অনেক বেশি সুন্দর ছিল। সবাই কিন্তু একদম সিম্পলই ছিল, কেউ সাজুগুজু করেনি। মানে এটা হলো আমার ভাগ্নের স্পেশাল একটা দিন, তাই সে একাই সাজবে এটাই আমরা চেয়েছিলাম। মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেয়ে পরিবারের সাথে কেক কাটার মুহূর্তটাই অন্যরকম মজা হয়। অনেকেই দেখা যায় খাবার খেয়ে আবার বদনাম করে, তাই কোনো প্রোগ্রাম না করে পরিবারের সাথে কেক কাটায় অন্যরকম একটা শান্তি। কাটাকাটির পর শুরু হলো ছবি তোলা। আমার ফ্যামিলি ভিডিওতে অনেকেই দেখি খুব ভালো ভালো কমেন্ট করেন আর অনেকেই দেখি খুব বাজেই কমেন্ট করেন আমার ফ্যামিলি নিয়ে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার ভিডিওগুলো ভালো না লাগলে ইগনোর করবেন, তবুও কোনো বাজে কমেন্ট করবেন না। এটা একটা ফ্যামিলি ব্লগ, এখানে কোনো পার্সোনালিটি কিছু নেই। আমার হাজবেন্ড আমার সাথে ছবি তুলছিল আর এখানে আমার খালাতো বোন এসে তাকে কেক দিয়ে মাখিয়ে দিয়েছিল। তারপর সে বুদ্ধি করে তার 2 শালিকে 2 পাশে নিয়ে সে মাঝখানে বসেছিল। কিছুক্ষণ পরেই সে 2 হাত দিয়ে 2টার মুখে একদম কেক মাখিয়ে দিয়েছিল। একদম পুরোই নাজেহাল অবস্থা। আনন্দ সহকারে সবাই মিলে ভাগ্নির বার্থডেটা সেলিব্রেট করলাম। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিবেন। ধন্যবাদ।